না না অফিসার, বলুন না। আসলে ম্যাম, আপনি তো জানেন যে আমাদের কোর্ট থেকে আপনার হাজবেন্ডের কেসটা ইনভেস্টিগেট করার জন্য নির্দেশ দিয়েছে। এই কেসটা আপনাদের এখনো ইনভেস্টিগেট করার কোনো দরকার আছে বলে মনে হয়? ম্যাম প্লিজ কাইন্ডলি একটু আমার কথাটা শুনুন। বলুন। আমি আপনাকে আনঅফিশিয়ালি মানে অফ দ্য রেকর্ড এটা বলতে পারি যে আমার সেদিন থেকেই ধারণা এটা একটা ফেক কমপ্লেন কেস। আর সেটা যখন আমরা নিশ্চিত হব তখন নীলাঞ্জনা মুখার্জিকে শাস্তি পেতে হবে। কিন্তু এসবের জন্য আমাদের আপনার একটা হেল্প চাই। আমার হেল্প? আমি কিভাবে হেল্প করতে পারি? আমাদের নীলাঞ্জনা মুখার্জির সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ, সেটা বলুন না। আচ্ছা, উনি এখন কোথায় আছেন আপনি একটু বলতে পারবেন? মানে ওনার যে ফোন নাম্বারটা আমাদের কাছে আছে সেটা আজ সারাদিন সুইচ অফ পেয়েছি। আর ওনার বাড়িতে মানে আপনার দাদার কাছে ফোন করে জানলাম উনি সেখানেও নেই। হ্যাঁ, দাদাভাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, উনিও সেরকমই বললেন। আসলে এই কেসটার একটা প্রপার ক্লোজারের জন্য আমাদের নীলাঞ্জনা মুখার্জিকে ট্রেস করাটা খুব দরকার। আর আমিও ব্যক্তিগতভাবে এই কেসটা ইন্টারেস্টেড, কারণ এরকম একটা ফলস কমপ্লেন যদি শাস্তি না পেয়ে বেরিয়ে যায় তাহলে সেটা আমাদের ফেলিয়ার। বুঝতে পারছি অফিসার, কিন্তু আমি তো জানি না ও কোথায় আছে। মানে সেদিনের পর থেকে আমাদের সঙ্গে ওই বিষয়ে কোনো কন্ট্যাক্টও করার চেষ্টা করেনি। ইন্টারেস্টিং। সাধারণত দোষী ফেরার হয় দোষ করার পরে, আর এখানে যিনি অভিযোগ করেছেন সেই ফেরার। আসলে এটাই একটা প্রমাণ যে উনি দোষী, যদিও উনি নিজে বুঝতে পেরেছেন হয়তো যে ওনার মিথ্যেগুলো আমরা সহজে বুঝতে পারবো। এনিওয়ে মিসেস সেন, আমি আপনারা সময় নেব না। শুধু একটাই আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি কিছু জানতে পারেন যে উনি কোথায় আছেন বা উনি কোনোভাবে যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন তাহলে বলবেন অবশ্যই যেন একবার আমার সঙ্গে কথা বলে। ওকে? ওকে অফিসার। সেদিন যে মহিলা অফিসার আমাদের বাড়িতে এসেছিলেন উনি ফোন করেছিলেন। নীলুকে নাকি ওরা ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু ফোনে পাচ্ছে না, সুইচ অফ বলছে। তুমি কি করবে এতে? কি করবে তুমি? ও যে এখানে নেই, থাকতে পারে না, সেটা তো নিশ্চয়ই ওদের জানা কথা। হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে। আমাকে শুধু এটা বলতেই ফোন করেছিল যে যদি কোনোভাবে নীলু আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি যেন বলি ওকে অফিসারের সঙ্গে কথা বলতে। উনি আরেকটা কথাও বললেন অনির্বাণ, বললেন মানে আনঅফিশিয়ালি বললেন যে ওদের ধারণা এটা একটা ফেক কমপ্লেন্টের কেস, তার জন্য আরো বেশি করে ওরা নীলুকে খুঁজছে। মানে ফলস কমপ্লেনের জন্যও তো শাস্তি হয়, নীলুরও যাতে সেটা হয় উনি সেটার চেষ্টাই করবেন। অনির্বাণ, তুমি কি আবার আমার উপর আপসেট হয়ে গেলে নাকি? আমি কি করলাম? ফোন তো ওরা করেছিল। আমি তোমার উপর আপসেট নই, একটুও না। নিজের উপর আপসেট আমি।